dear student. This is Vasudev Saha, Assistant Professor of English, Department of English, Mathabanga College. Today, I am preparing this video for your benefit because some students have requested me to throw some light on the syllabus of the AEC2 or the Basics of English Examination, which will commence on 30th August 2025. So you know that the syllabus of the exam has been rescheduled also before some days. So what is the syllabus? What is in the syllabus in the Basics of English 4th semester AEC2? What is in the syllabus? First of all, you will get in the question paper, fill in the blanks with parts of speech. And the parts of speech is not a new idea. From your very beginning of the career, তোমরা প্রত্যেকেই পড়ে আসছো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। দেন নাম্বার 2, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্য রূপান্তর, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সরল থেকে জটিল, জটিল থেকে সরল থাকতে পারে, নো সুনারের ব্যবহার বলতে পারে, অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার বলতে পারে, নান বাট বলতে পারে, ডিগ্রি থাকতে পারে, পজিটিভকে সুপারলেটিভ করো বা কম্পারেটিভ করো, তারপরে তোমার হচ্ছে তোমার এরকম ডিফারেন্ট টাইপস অফ আমরা জানি যে সেন্টেন্স 5 রকম আমাদের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। সেন্টেন্সেরও কোনো সেন্টেন্সকে বলতে পারে এটাকে ইন্টারোগেটিভ করো বা এটাকে তুমি অ্যাফার্মেটিভ করো, হ্যাঁ, এরকম ধরনের সেন্টেন্সেরও থাকতে পারে। তারপর আমি বলছি যে স্টোরি রাইটিং এর ক্ষেত্রে আমাদের পয়েন্টস দেওয়া থাকবে। তুমি ক্লাস 9 অ্যান্ড ক্লাস 10 তুমি করেছো স্টোরি রাইটিং, সেই পয়েন্টস থেকে, কিন্তু মাইন্ড ইট, ইউ হ্যাভ টু গিভ ওয়ান টাইটেল অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ ওয়ান মোরাল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট দ্য স্টোরি ইন পাস্ট টেন্স অনলি। একদম পাস্ট টেন্সে তুমি স্টোরিটা লিখবে এবং স্টোরি রাইটিং এর জন্য তুমি মোটামুটি 8-10টা ভালো করে প্র্যাকটিস করে নেবে। যে কোনো গ্রামার বইতে পাবে। যেমন তুমি ধরো, 1 ফার্মার অ্যান্ড 3 কোয়ার্লিং সান, যে একজন কৃষকের 3 ছেলে সর্বদা ঝগড়া করতো। তারপর ধরো যে একজন কৃষকের একটা রাজহাঁস ছিল, সেই রাজহাঁস প্রত্যেক দিন একটা সোনার ডিম দিত, সেটা সে বিক্রি করতো, কিন্তু সে লোভে সব বিক্রি, একদিন তার পেট কেটে ফেললো। এগুলো গল্প ইউ অল নো। তারপর তোমার এক কাঠুরিয়া এবং তার কুড়ালটা, তার এক্স পড়ে গেছিল একটা পুকুরে, তখন সে কাঁদছিল, তখন দেবী সেই রিভার গড উঠে তাকে বললো সোনার কুড়াল দেখিয়ে যে এটা কি তোমার। এই গল্পটা তোমরা জানো, এটাও দেখবে। তারপর একটা ব্লাইন্ড লেডি এবং ডক্টরের গল্প আছে, সেটাও দেখবে। এরকম বিভিন্ন টাইপের যে গল্পগুলো আছে এগুলো সব দেখবে। আর প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে, প্যারাগ্রাফ রাইটিংও তোমার সিলেবাসে আছে। প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে আর্লি রাইজিং, তারপর ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস, ভ্যালু অফ রিডিং বুকস, তারপর তুমি দেখবে এনভায়রনমেন্টাল পলিউশন, সিজনস অফ বেঙ্গল, ইয়োর ফেভারিট ফেস্টিভ্যাল, এগুলো খুব ভালো করে দেখবে। আর প্রুফ রিডিং এর কথা বলছি। প্রুফ রিডিং এটা আমাদের রিসেন্টলি সিলেবাসে বাদ হয়েছে, কিন্তু আগে যেহেতু সিলেবাসে ছিল, দেখা গেলো কোশ্চেন পেপার অর দিয়ে থেকে গেল। যদি থেকে যায় তাহলে অর থাকবে, করবে না, কিন্তু যদি তুমি করো সেই সম্বন্ধে একটু বলে রাখছি যে প্রুফ রিডিং কিছুই না, একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স দেওয়া থাকলো, সেন্টেন্স দেয়ার উইল বি মেনি মিস্টেক্স ইন দ্যাট 2 লাইন্স ইন দ্য সেন্টেন্স। যেমন হতে পারে হয়তো প্রথম বাক্যটাই শুরু হলো, প্রথম যে ওয়ার্ডটা স্মল লেটারে শুরু হলো, পাংচুয়েশনে ভুল থাকতে পারে, কোনো জায়গায় প্রশ্নবোধক চিহ্ন দেওয়া দরকার নেই, কোথাও ফুল স্টপ দেওয়া দরকার নেই, বা দেখা গেলো কোনো জায়গায় স্পেলিং মিস্টেক, হ্যাঁ, তারপর দেখা গেলো কোনো জায়গায় শব্দ দুটো এক জায়গায় হওয়ার কথা, যেমন কেয়ারফুলি, কেয়ারটা এক জায়গায়, ফুলিটা এক জায়গায়, ফ্রিডম, ফ্রি এক জায়গায়, ডম এক জায়গায়। তো এই জিনিসগুলো ঠিক করে সেন্টেন্সটা আবার লিখতে হবে যদি থাকে। এটা আমি বলছি যে ইউ মে গেট অর ইউ মে ডু ইট অর ইউ মে নট ডু ইট। সেই জন্যই তোমাদের বেনিফিটের জন্য এই কথাটা বলে দিলাম যে প্রুফ রিডিং যদি থাকে করবে, যদি অর থাকে করবে না, কিন্তু এই 4টে জিনিস কিন্তু থাকবেই ভালো করে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্টস অফ স্পিচ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দেন স্টোরি রাইটিং। আর স্টোরি রাইটিং অবশ্যই 3টে কথা মনে রাখতে হবে, টাইটেল, দেন স্টোরি, অলওয়েজ ইন দ্য পাস্ট টেন্স, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রাইট এ মোরাল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। আর প্যারাগ্রাফ রাইটিং, ছোট্ট করে প্যারাগ্রাফ রাইটিং, যে টপিকগুলো বললাম এগুলো পড়ে নেবে। আশা করছি, I hope that your exam will be good.
Thank you, my dear student. Don't get nervous.